গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওয় তোমাদের ওয়েলকাম। তো চলো, আমি সারাদিন আজকে কাজ করি তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করব। তো চলো, এখন আমি গোপাল তুলতে যাচ্ছি, ঠাকুর ঘরে যাবো। তো ঠাকুর ঘর থেকে এসে চা বসাবো, তখন তোমাদের সাথে একবারে দেখা হবে। তো তারপর আমি ঠাকুর ঘর থেকে চলে আসার পর আমি চা বসিয়েছিলাম, সবাইকে চা দিলাম, নিজেও চা খেলাম। তো তারপর আমি বিছনা তুলতে ঘরে গেলাম, কারণ আজকে রবিবার ছিল, অস্মিকে ড্রয়িং করাতে আসবে, অস্মির পড়া ছিল না। তার জন্য অস্মি একটু বেশিক্ষণই ঘুমিয়েছিল, ওর জন্য আমি ওকে রাখিনি। এরপরে ও যখন উঠলো, তারপর আমি বিছনাটা এসে পরিষ্কার করলাম। আমি বিছনাটা পরিষ্কার করব, তারপর ঘর ঝাড় দেবো, তারপর বাদবাকি কাজগুলো সেরে আমি সকালের জলখাবার বানাবো। তো দেখা যাক সকালে আজকে কি জলখাবার বানাই। এদিকে আমার বিছনাটা পরিষ্কার করাও হয়ে গেছে। এরপর আমি ঝাড় দিয়ে নেব, আর রশ্মি ওইদিকে চা খাচ্ছিল। তো আমি ঝাড় দিয়ে ঘর একদম বেরিয়ে যাব, কারণ আমি এদিকে আর আসবো না। আমি রান্নার জন্য সবজি কাটাতে হবে, তারপর সকালে জলখাবার করতে হবে, তারপর রশ্মিকে ড্রয়িং করাতে চলে আসবে। তা না হলে আমি আর সময় পাবো না। তো এদিকে আমার ঝাড় টাড় দেওয়া সমস্ত কমপ্লিট করে আমি তারপর আমার কিছু বাসন ছিল ঝুড়িতে, সেই বাসনগুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম। বাসনগুলো গুছিয়ে নেওয়ার পর আমি সকালে জলখাবার বানাবো। তো বাসনগুলো গুছিয়ে নেওয়ার পর বানাবো বললেই কি আর বানানো যায়? আরও কত কাজ থাকে, সব কাজ কি আর দেখানো যায়? এই যে জলের বোতলগুলো খালি ছিল, জলের বোতলগুলো আমি সমস্তগুলো ভরলাম। এবার এগুলো ফ্রিজে ঢোকাতে হবে, কারণ এখন গরমকাল, সবার এখন খুব জল তেষ্টা পাচ্ছে, আর কেউ গরম জল খেতে চাইছে না। সবাই বলছে ঠান্ডা জল দিতে, ঠান্ডা জল দিতে। বারবার বোতল খালি হচ্ছে আর ভরতেই আছি। তো তারপর সকালের জলখাবার বানানোর জন্য আমি বসে গেছি। তো আজ সকালে জলখাবারে চাউমিন করব। চাউমিনের জন্য আমার সমস্ত কিছু কাটা হয়ে গেছে। আমি এবার চাউমিনটা করব। এখনও বেশি বাজে না, তার জন্য আমি একটু সবজিটাও কেটে রাখছি, একটু আগিয়ে রাখছি, যেহেতু তাড়াতাড়ি যাতে রান্নাটা হয়। এই জন্য আমি কিছু সবজি কাটাও হয়ে গেছে রান্নার জন্য। তো এরপর আমি আর দেরি করব না, আমি সকালে চাউমিনটা বসিয়ে দেবো। এরপর দেরি করলে অনেকটাই দেরি হয়ে যাবে সকালে জলখাবার খেতে, রশ্মিকেও ড্রয়িং করাতে চলে আসবে। তো আমি এদিকে চাউমিনটা বসিয়ে দিয়েছি। তো আমার চাউমিন অনেকটাই হয়ে গেছে, প্রায় হাফ তো হয়ে এসেছে চাউমিনটা। এরপর আমি অস্মিকে খেতে দিয়ে দিয়েছি। তো অস্মি খেয়ে নিক, তারপরে আমরা খাবো। তো অস্মিকে খেতে দেওয়ার পর তো আমার তরকারি কাটা তখন তো হয়েই গেছিলো প্রায় অর্ধেক। আমার বড়মশাই একটা বড় একটা মাছ নিয়ে এসে বলছে নাকি এই মাছটা কাটতে। আমি তো ভেবেই পাচ্ছি না এই মাছটা কীভাবে কাটবো। তো তারপর আমার কিছু জলখাবারের বাসন ছিল, সেই জলখাবারের বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছিলাম। তারপরে অত বড় মাছ, আমরা সেটাই গল্প করছিলাম যে অস্মির সাথে, যে এত বড় মাছ এনেছে, এটা কতদিনে খাবো। কারণ আমাদের সেরকম কেউ মাছ খেতে চায় না, ভালোবাসে না মাছ খেতে। তো কি করব, তো দেখা যাক কতদিনে শেষ হোক, আর না শেষ হলে ওই বাড়িতে কিছু পাঠিয়ে দেব। তারপরে মাছগুলো কাটা হয়ে গেছিলো, মাছগুলো কাটার পর আমি এগুলো ধুয়ে নিচ্ছিলাম। এগুলো ধোয়ার হয়ে গেছিলো। তারপর আজকে অস্মি ঠাকুর পুজো দিয়েছে, কারণ আমার রান্না করতে করতে দেরি হয়ে যাবে বলে অস্মির যেহেতু স্নান করা হয়ে গেছিলো, অস্মি ঠাকুর পুজোটা দিয়ে দিয়েছিল। এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। এদিকে আমার রান্নাও অনেকটা এগিয়ে গেছে। আলু কুমড়ো ঝিঙে ওটা ভাজা হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে। মাছ শুধু করব, আলু কুমড়ো ঝিঙে ওটা ভাজা করেছি, আর আলু দিয়ে ডাঁটা দিয়ে বড়ার তরকারি করব। তো আগের দিনকার চাটনি আছে, তো দেখা যাক আর কিছু করি নাকি। তো আমার রান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, শুধু ভাতটা হয়নি। একদম স্নান সেরে চলে এসেছি, রান্নাও অনেকটা কমপ্লিট, মানে তরকারি হয়ে গেছে, ভাত হচ্ছে। আর ঠাকুর পুজো সেটাও অস্মি দিয়ে নিয়েছে। অস্মির ড্রয়িং ছিল, এইমাত্র ড্রয়িং করে উঠলো। এবার ও একটু খেলা করছে, আর আমি ভাতটা নামাবো, ভাত নামালেই আমার হয়ে যাবে। আমি এখন নুন চিনি শরবতটা খাই, নুন চিনি শরবতটা খেয়ে ভাতটা নামাবো। ভাতটা প্রায় হয়ে গেছে, তাহলেই আমি পুরো ফ্রি হয়ে যাব। তো আজকে আমাদের দুপুরের মেনু সাদা ভাত, এখানে কুমড়ো ঝিঙে আলু পটল দিয়ে একটা তরকারি মতন, উচ্ছে লাউ দিয়ে মটর ডাল আর মুগ ডাল মিশিয়ে, আর এটা শোল মাছের ঝাল, কালকের আমের চাটনি, আর ডাঁটা দিয়ে আলু দিয়ে বড়া করে তরকারি, আর দই আছে। তো দইটা বার করবো, ফ্রিজে আছে। তো আজকে আমাদের দুপুরের এই মেনু। ও আর এই লেবু আছে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপরে আবার তোমাদের কাছে সামনে আসবো।
তো ঘুম থেকে তো উঠে পড়েছি, ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে নিয়েছি। অস্মির যে চোখের ডাক্তার দেখিয়ে এসেছিলাম সেখানে ওকে চোখের জন্য চশমা দিয়েছিল। এখন আমি দোকানে যাব সেই অস্মির জন্য চশমা বানাতে। তো চলো এসে তোমাদের সাথে আবার দেখা হবে। তো আমি তো অস্মিকে চশমার দোকান থেকে নিয়ে চলে এসেছি। তো অস্মির চশমা বানাতে দিয়ে আসলাম। তো কালকে দেবে বলেছে চশমা। তো এখন আমি ড্রেস ছেড়ে সন্ধে দেবো, সন্ধে দিয়ে তারপর চা করব। তো চলো আমি আবার পরে আসছি তোমাদের কাছে। তো চা করে নিয়ে চলে এসেছি, চা করেছি আর এদিকে মুড়ি নিয়েছি। আমি একটু মুড়ি খাবো আর অস্মি চা খাবে শুধু, ও মুড়ি খাবে না। ওর সকালে জল খাবারের যে চাউমিন আছে ওই চাউমিনটাকে গরম করে দেবো, তবে একটু পরে দেবো। ও এখন খেয়ে দিয়ে পড়তে বসবে, তারপরে মাঝখানে ওকে টিফিন করতে দেবো। তো আমরা এখন চাটা খেয়ে নিই, তো পরে তোমাদের সামনে আবার। অস্মি পড়তে বসেছিল, তারপরে ওর খিদে পেয়ে গেছিলো বললামই তো, ও মাঝখানে টিফিন করবে। তো ও টিফিন করতে বসে গেছে। তারপরে তো আমার বরমশাই ফোন করলো, বললো ফুচকা যাচ্ছে, খাবে নাকি। কোন মেয়ে ফুচকা খায় না, না বলতে পারে। আমিও না বলতে পারিনি, তো আমিও ফুচকার জন্য বললাম হ্যাঁ হ্যাঁ নিয়ে এসো। তো ফুচকা খেতে শুরু করবো। তো আমি রাতের খাবার করব, তার জন্য আমি মুসুর ডালের বড়া ভাজবো আর জল ঢালা ভাত, আর দুপুরের কিছু তরকারি আছে। তারপর তো রাতে জল ঢালা ভাত খাওয়ার জন্য আমরা মুসুর ডালের বড়াটা ভেজে নিচ্ছিলাম। এরপর মুসুর ডালের বড়াটা ভাজার পর জল ঢালা ভাতটা খাবো। তো আমাদের রাতে জল ঢালা ভাত আর এই মুসুর ডালের বড়া ভাজা করেছি, এখনই করলাম মুসুর ডালের বড়া ভাজা। আর আমি একটু চানাচুর নিয়েছি আর দুপুরের তরকারি আছে, দুপুরের তরকারি আর দুপুরের মাছ আছে, এটা দিয়ে আমরা জল ঢালা ভাত খাবো। তো চলো আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপর আবার তোমাদের সামনে আসি। তো আমাদের তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার সমস্ত কাজও শেষ হয়ে গেছে, অনেকটাই রাত হয়েছে। তো চলো এই ব্লগটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন একটা ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে। গুড নাইট, বাই।